আজকে আমরা দেখবো পুরনো দিনের টিকটক ভিডিও। তো চলো শুরু করা যাক। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। ভাই একজন কমেন্টে লিখেছে, কুত্তার ধনের মতন মুখ বানাইছস কেন হালার পুত। তোমার পমপমটা অনেক কিউট। হ্যাঁ, ও আচ্ছা, পমপম বলতে বিড়ালকে বোঝাচ্ছে। আমি তো ভাবছিলাম। যাক, একটা মেয়ে গেল, দুইটা মেয়ে গেল, তিনটা মেয়ে গেল, চারটা মেয়ে গেল। ও ও 5 নম্বর মেয়েটা জোস, দেখে খেয়ে দিতে ইচ্ছে করছে। किसका बच्चा है? क्या? तू किसका बच्चा है? मेरी मम्मी पापा का बच्चा है। मम्मी पापा का बच्चा है? हाँ। मेरा बच्चा, मेरा। ओके। বাহ ভাই বাহ, ওর বাবা মায়ের বাচ্চা না, ওর গার্লফ্রেন্ডের বাচ্চা। ভালো। আমার গার্লফ্রেন্ডও আমাকে প্রতিদিন বলতো যে তুই আমার বাচ্চা, তুই আমার বাচ্চা। আমিও মেনে নিয়েছিলাম যে আমি আমার গার্লফ্রেন্ডেরই বাচ্চা, কিন্তু যখন দুধু খাইতে চাইছিলাম তখন ব্রেকআপ কেন করে দিছিল বুঝলাম না। আচ্ছা, যারা কমেন্ট বক্স আমাকে আই লাভ ইউ বলো তাদেরকে একটা কথা বলতে চাই। কে তুমি? আরে বাবু, কি বলো তুমি এগুলা? এভাবে ভুলে যাওয়া উচিত না, এভাবে ভুলে যাওয়া উচিত না নিজের আব্বুকে। আমি ইগনোর করেই আসতেছি, ইগনোর করেই এত দূর আসছি, বাট অলওয়েজ ইগনোর করা যায় না। তোমাদের যদি মনে হয় তোমরা আমার কনভারসেশন চেক করতে পারো, প্রীতি সত্য বলতেছে নাকি মিথ্যা। কি হয়েছে আপু, কাঁদছেন কেন? কি হয়েছে বলেন, আমরা আছি আপনার পাশে। শিরাই রক্ত আপু মনের ভক্ত। খুবই খারাপ লাগে যে কেন ভাই, আমি তো দেখাইতেছি, আমি বলতেছি আমি চিকন, আমি তো না মানার জন্য বসে আমি বলতেছি, আমি তো তোমাদের দেখাইতেছি আমি চিকন। ওকে ভাই, কেউ চিকন বলেছে দেখাও, ভিডিওতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানুষকে মোটা বললে কানতে দেখেছি, কিন্তু চিকন বললে তো খুশি হয় মেয়েরা, এটাই তো জানতাম আমি। একে ভাই কমেন্টে কেউ চিকনা লিখে দিয়েছে, ওটা দেখে ভাই চোখ দিয়ে হিচু করা শুরু করে দিয়েছে। কই যাবো ভাই, আমি কি সব দেখতে হচ্ছে এগুলো। চিকনকে চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। ওই মিমটা এখানে লাগাই দিবা, ওকে এডিটর। চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। এরকম কমেন্ট একজন না, অনেকেই করো যে তোর শরীরে কিছু নাই, তুই ভাব দেখাস কেন, এটা সেটা। আমি নিজে জানি না আমি কি ভাব দেখাইছি। প্লিজ আপু কাঁদেন না, মেয়েরা কানলে আমার খুব কষ্ট লাগে। আপনাকে তো মানুষ চিকন বলছে, আমাকে মানুষ পাগলা চোদা বলে, আমি কি করব বলেন? মানুষ কমেন্টে লিখে আমার চেহারা নাকি ইলিশ মাছের হাগুর মতন। এখন আমি থোড়ি বসে বসে কান্নাকাটি করব? চিকন বলছে আপনাকে, তো আপনি এখন বিয়ে করে নেন, বিয়ে করলে তো আপনি মোটা হয়ে যাবেন 9 মাসের জন্য। আরে এটা তো ইজি টিকটক, এটা তো আমিও বানাতে পারবো। ভাই টিকটক করা নাকি সহজ ভাই, আমার 25 বার রিটেক নেওয়া লাগছে এই ভিডিওটা বানাইতে গিয়ে। কি করছি ভাই আমি এগুলা? আরে আপু কি করছো? কুত্তার জিব্বা দিয়ে মুখ চাটাচ্ছ? শুধু কি মুখে চাটাও নাকি মানে মুখে চাটাও নাকি হাত পাও চাটাও, এটা বলতে চাচ্ছিলাম। জান খাইছো? তুমি খাওয়াইছো? তুমি খাইতে চাইছো? তুমি খাইতে দিছো? আসো খাওয়াবো। আচ্ছা ভাই শোনো, এই মেয়েটাকে দেখে তোমাদের নুনু দাঁড়ানোর আগে বলে দিই ভাই, এটা একটা ছেলে, ঠিক আছে? আমি ভাই একদিন এই ভাইয়া আপুটাকে একদিন আমি দেখেছিলাম টিকটকে ভাই, আমার খুবই ভালো লাগছিল। পরের দিন আমি জানতে পারি যে সালা এটা একটা ছেলে, ও মেয়ের সাথে টিকটক বানাচ্ছে। সালা ভাই প্লিজ লাইক করবেন ভাই, এত কষ্ট করে এগুলো কিনা লাগে ভাই, স্বাদ নষ্ট করা লাগে ভাই, আর চোখের পানিগুলো ভাই পাও পরে। একটা করে যদি লাভ দেন আমাদের কত লাভ হয়। মেয়েরা যদি ভিডিও করে ভাই, মেয়েদের তো লাভের অভাব পড়ে না ভাই। হ্যাঁ দিব তো আমি মেয়েদেরকে লাভ, আমি তোকে লাইক দিতে যাবো কেন? আশ্চর্য, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে মেয়েদেরকে লাভ করার জন্য। আমি ছেলেদেরকে কেন লাভ করতে যাব? আমি কি বিটিএস ফ্যান বয় নাকি? বাহ, সাইকেলটা তো বেশ সুন্দর ভাই, আবার পেডেল ছাড়াই চলছে। ওয়াও। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। ও আমরা অপু ভাইকে পেয়েছি। অপু ভাইকে যারা চেনো না, অপু ভাই দুবাইয়ের রাজপুত্র, মেয়েদের স্বপ্নের রাজকুমার। ও তোমরা কি গেম খেলে টাকা ইনকাম করতে চাও?
হ্যাঁ ভাই, ইউটিউবে স্পন্সর নিয়েছি, কি করবো ভাই, আমার টাকার দরকার। বাড়িওয়ালা ভাই চাপ দিচ্ছে, বাসা ভাড়া দেওয়া লাগবে আমার। তো এখানে আমি একটা 40 সেকেন্ডের এড দিচ্ছি, ভিডিওতে ফেরত আসছি 40 সেকেন্ড পরে। হ্যাঁ, আজ আমি তোমাদের সাথে একটা আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ উপভোগ করতে পারবে। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবে। এখানে ক্রেস্ট, ক্রিস্টাল, আন্ডার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবে। এবং সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড 1 জিহাদ ব্যবহার করে সাইন আপ করলে তোমার প্রথম জমাতে 24,000 পর্যন্ত পেতে পারো। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা পাবে। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছো? আমার পিন করা কমেন্টের লিংক থেকে অথবা গুগলে প্ল্যাটফর্মটি সন্ধান করুন। আমার প্রোমো কোড 1 জিহাদ ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। চলো ভিডিওতে ফেরত যাই। কার বাইক ভাই এটা? ওয়াও, বাইকটা বেশ সুন্দর, কিন্তু আমি বুঝলাম না ভাই, বাইকের উপরে ময়লা রেখে দিছে কেন? খোদার কসম, আজ থেকে বলে যাব ভালোবাসার নাম, কিন্তু বেঈমানটাকে ছাড়বো না। ইয়েস, ছাড়বো না, বেঈমানটাকে ছাড়বো না। তুই কি ছাড়বি না ভাই? ওই তো তোকে ছেড়ে চলে গেছে। আমাকেও ছেড়ে চলে গেছিল কেউ একজন, সে ছিল খুবই অপূর্ব, তার নামও ছিল অপূর্ব। অপূর্ব খুব ভালো ছেলে ছিল, আমাকে ছেড়ে কেন গেল ভাই? বুঝলে জোকটা, বুঝলে? আমি বললাম যে আমাকে ছেড়ে গেছে সে ছিল বড়ই অপূর্ব, তখন তোমরা মনে মনে ভাবলা যে সে হয়তো কোনো মেয়ে ছিল, বাট আমি বললাম যে তার নামও ছিল অপূর্ব। অপূর্ব খুব ভালো ছেলে ছিল, বুঝলে জোকটা? ছাড়ো ভাই, তোমরা বুঝবা না, যেসব ছেলেদের বয়ফ্রেন্ড আছে ওরা বুঝবে। ভাই, ও 3টা হাততালি দিয়ে পুশ আপ মারছে। টিকটকারদের ভাই আলাদা এনার্জি। আমিও পারবো ভাই, আমিও এমনি পুশ আপ দিতে পারবো। যদি আমার গার্লফ্রেন্ড আমার নিচে এভাবে শুয়ে থাকে তাহলে আমি এভাবে পুশ আপ। ছি ভাই, কত অশ্লীল কথা বলছি আমি। তো বিড়াল ছানা, তোমাকে আমি ওই পারে নিয়েই যাব। ও দেখো, তোমাকে কথা বলতে বলতে নিয়ে গেছে। মিয়াও মিয়াও মিয়াও। হাগু করতে লাগছে নাকি? ও আয় হায়, বাইরে গেলে কেন? মিয়াও। এই, এমন করে কেন ভাই? কষা পায়খানা হয়েছে নাকি? আরে বাস, এ তো খাবার। এগুলা তো আমার প্রিয় খাবার। হ্যালো বেবি, ভিডিও ভাই ওরা বানাচ্ছে আর লজ্জা ভাই আমার লাগছে। তোমার যদি এই ভিডিওটা ক্রিঞ্জ লাগে তাহলে এই ভিডিওটা দেখো। ওই যে ভাই, ডেটল সাবান ইউজ করলে যে 99.9% জীবাণু মরে যায় আর যেই বাকি 1% জীবাণু বেঁচে থাকে, ওই 1% জীবাণুই হলো এই সালা। বিড়ালের মতো 100 বছর না বেঁচে আমি বাঘের মতো একদিন বেঁচে যাব। ভাই, পৃথিবীর কোন বিড়াল 100 বছর বাঁচে ভাই? ভাই, কিছুদিন আগে আমি একটা বিড়াল কিনেছিলাম, জানো? বিড়ালটাকে আমি প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়াচ্ছিলাম, আমার নিজের বুকের ওপর নিয়ে ঘুমাচ্ছিলাম। বিড়ালের জন্য আমি আলাদা টয়লেটও বানিয়ে দিয়েছিলাম। বিড়ালটা টয়লেটে গিয়ে হাগু করে আসছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন হঠাৎই মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি ভাই, বিড়ালটা হাগু করার জন্য টয়লেটে যায় নাই। বিড়ালটা ভাই আমার মুখে হাগু করে দিয়েছে। আমার মুখটাকে দেখতে কি টয়লেটের মতন লাগে? হেগে যখন দিয়েছে তখন আর কি করব, খেয়ে ফেললাম। না, হাগুটাকে খাই নাই, আমি বিড়ালটাকে খেয়ে ফেলেছি। খুবই টেস্টি ছিল বিড়ালের মাংস। এটা লাস্টের একটা জোক ছিল, বুঝেছো তো নাকি? অনেক বাচ্চারা ভাই বুঝে না, কমেন্টে লিখেছে এই ভাইয়া তুমি বিড়ালের মাংস খেয়ে ফেললা। ভাই খাই নাই ভাই, চিল, খাই নাই আমি সেদিন। আমি বিড়ালের মাংস খাই নাই সেদিন, আমি বিড়ালের হাগু খাইছিলাম। ছি। দোস্ত 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 দেখ, সামনে অ্যাম্বুলেন্স যেতেছে, জানি না অ্যাম্বুলেন্সের ভিতরে কে আছে। চল আমরা সবাই মিলে ওর জন্য দোয়া করি। দোস্ত, আমরা তো ওকে চিনি না, ওর জন্য কেন দোয়া করব? ও, ছোট ভাইয়ের কল আসছে। হ্যালো হ্যালো ভাইয়া, তুমি কোথায়? তোমার মা অ্যাক্সিডেন্ট করছে, এইমাত্র একটা অ্যাম্বুলেন্স এসে তোমার মা নিয়ে গেছে। কি টুইস্ট ভাই, কি টুইস্ট! ক্রিস্টোফার রোনালদো আর মেসি রহমান নেইমার ওই স্ক্রিপ্ট লিখেছে মনে হয়। এটা কি বললাম ভাই? ক্রিস্টোফার রোনালদো আর মেসি রহমান নেইমার। ভাই ওরা ভাই এত মানুষের সামনে এগুলো করে কেমনে ভাই? লজ্জা লাগে না? পাবলিক প্লেসে সব উল্টা পাল্টা ভিডিও বানাইতে। জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ, দাঁড়িপাল্লায় ভোট দিস। ও, আমরা অপু ভাইকে পেয়েছি। অপু ভাইকে যারা চেনে না, অপু ভাই দুবাইয়ের রাজপুত্র, মেয়েদের স্বপ্নের রাজকুমার। দেখে কি করছেন অপু ভাই? আর অপু, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে তোর গার্লফ্রেন্ড তোকে কি দিল? দোকা। কি জোস অ্যাটিটিউড ভাই, কি অ্যাটিটিউড আমাদের অপু ভাইয়ের! এই না হলে আমাদের অপু ভাই এক সময় চরম ছাপড়ি ছিল। আরে ভাই এখনো আছে, কিন্তু আগে অপু ভাই এত পরিমাণ ছাপড়ি ছিল যে ছাপড়িটাও অপু ভাইকে দেখে ছাপড়ি বলতো। যেমন এখন আমি বলছি।
আচ্ছা আরোহী মিম আপুর ভিডিও পাইলাম। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে। ভাই একজন কমেন্ট করেছে, মিম ডিম আন্ডা কলের পানি ঠান্ডা চুলার পানি গরম মিমের নাই সরম কাউবয় পারছে ডিম আই লাভ ইউ মিম। কবিতা পড়তে গিয়ে আমি খাচ্ছি হিমশিম, মিম এখন সুন্দর হয়েছে লাগিয়ে নাইট ক্রিম। বাহ, ছন্দটা কত সুন্দর মিলিয়ে দিলাম আমি কত ক্রিয়েটিভ। হিন্দুদের স্পেশাল নিরামিষ খাবার রান্না করতেছি আজকে, যেটা খেতে একদম মাংসের মতোই। এখন আমার আফসোস হচ্ছে এই রান্নাটা আমি আগে কেন শিখলাম না। আজকে একদম শাড়ি চুড়ি পরে সাজুগুজু করে রান্নাঘরে চলে আসছি, রান্না বান্না করবো আজকে শাড়ি পরে। ভাই শাড়ি পরে কে রান্না করে ভাই? গায়ে শাড়ি, মুখেতে মাস্ক, হাতে চুড়ি, মাথাতে হিজাব, সামনে ক্যামেরা, চোখেতে মেকআপ। বউ আমার রান্নাঘরে, আশা করি হুকআপ। खुद को समझ के लकी मुझसे हुकअप तू कर लेना। আমাকে দেখছো? আরে আমাকেই তো দেখছে। ও আমাকে দেখেছিল দুইটা, গে হয়ে গেল। তো ভাই এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আমার লেওরা করবে বারা, এতদিন বলছি করোনি, এখন তৈরি করবে। 90% মানুষ ভাই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে, ভাই লজ্জা লাগে না? এখন যদি একটা মেয়ে এসে বলতো ভাই ইয়া সাবস্ক্রাইব, তাহলে ভাই পেন্টের ভেতর থেকে সবাই হাত বের করে এভাবে সাবস্ক্রাইব করতো। বাট আমার তো ভাই নুনু আছে, আমার কথা মানুষ কেন শুনবে? ঘুমিয়ে পড়ো ভাই, কি আর বলবো, হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়ো ভাই। ও লাইক করবেন ভাই।